রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, এখন চলছে জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাসের আজকের খুব ভালো তিথি, তা হলো আজ বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা যদি এই উপাচারটি মেনে যদি গোপনে চালের পাত্রে এই একটি বস্তু রাখতে পারেন, তাহলে দেখবেন প্রচুর ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং সকল মনস্কামনা পূরণ হবে। তো বন্ধুরা, আজ হলো বছরের সবচেয়ে বড় পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলছে জ্যৈষ্ঠ মাস। বাংলা ক্যালেন্ডার অনুসারে জ্যৈষ্ঠ মাস হলো বছরের দ্বিতীয়তম মাস। এই দ্বিতীয়তম মাসের আজকের হলো বিশেষ তিথি, তা হলো বুদ্ধ পূর্ণিমা। তো বন্ধুরা, আমরা সকলেই জানি আজ বুদ্ধ পূর্ণিমা, খুব ভালো একটি তিথি। বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা বাড়ির চালের পাত্রে যদি মিশিয়ে দেন গোপনে এই একটি বস্তু, তাহলে দেখবেন আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি কেটে গিয়েছে, রোগ শোক সমস্ত কিছু দূরীভূত হয়েছে এবং সকল মনস্কামনা পূরণ হয়েছে, গৃহ ধনে ধান্যে ভরে উঠেছে। তো বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার হয়ে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। পরিবার থেকে কোনো আপদ বিপদ এবং সমস্ত রকম সংকট দূর হয়ে যাবে যদি আপনারা আজকের দিনটি অত্যন্ত গুরুত্ব রয়েছে, কারণ বছরের সর্বপ্রথম বড় পূর্ণিমা, যেটি হচ্ছে বৈশাখ মাসের পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা। বন্ধুরা, বৈশাখ মাসকে হিন্দু বর্ষ পঞ্জিকা অনুসারে সর্বপ্রথম মাস হিসেবে গণ্য করা হয়। তাই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি হচ্ছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা। যদিও বৈশাখ মাসের যে পূর্ণিমা তিথিটি আমরা পেয়েছি সেটি হলো চৈত্রিক পূর্ণিমা এবং বৈশাখী পূর্ণিমা গিয়ে পড়েছে জ্যৈষ্ঠ মাসে। তবুও এই পূর্ণিমা তিথিটির গুরুত্ব কিন্তু অপরিসীম, একটুকুও কমছেও না। বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে নয়, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও এটি সমানভাবে গুরুত্ব রয়েছে, কারণ বুদ্ধদেবকে ভগবান শ্রীহরির বিষ্ণুর নব অবতার বলে মনে করা হয়। এই বিশেষ দিনটিতে সনাতন ধর্মাবলম্বী বা সাধারণত প্রতীককালে পবিত্র নদী বা গঙ্গায় গিয়ে স্নান করে থাকেন এবং তারপর মন্দির প্রদক্ষিণ করেন, তারপর বাড়িতে নিত্য পূজা করে থাকেন, বিশেষভাবে করা হয়ে থাকে। এই দিন গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে। বন্ধুরা, পূজা অর্চনার সাথে সাথে এই উপাচারটি করতে পারেন, তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মী ও বাবা নারায়ণ ভগবানের আশীর্বাদ আপনার পরিবারের উপর সর্বদাই ভূষিত থাকবে। বন্ধুরা, এই পূর্ণিমা তিথিটি বৈশাখ মাসের পূর্ণিমা এবং বছরের প্রথম পূর্ণিমা। 23শে মে 2024, 9 জ্যৈষ্ঠ 1431 সন বৃহস্পতিবার দিন। তিথি শুরু হবে বুধবার সন্ধ্যা 6:04 থেকে। তিথি সমাপ্ত হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা 6:48। এই বিশেষ উপাচারটি এই পূর্ণিমা তিথির মধ্যে করা অবশ্যই ভালো। আর যদি সম্ভব না হয়, তিথি মানে আজ তিথি কেটে গেলে যে পূর্ণিমা শেষ হয়ে যাচ্ছে তা নয়, আজ সারাদিন রাত পূর্ণিমা। আপনারা অবশ্যই সন্ধ্যাকালে এই উপাচারটি মেনে করুন, আপনার সকল মনস্কামনা পূরণ হবে এবং সারা বছর আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন। বন্ধুরা, এই পূর্ণিমায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে সামান্য পরিমাণে ধান অবশ্যই নিবেদন করতে হয়। বন্ধুরা, বছরের প্রথম পূর্ণিমা, যেটি নানা দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমাতে ভগবান শ্রীকৃষ্ণেরও পুষ্প অভিষেক যাত্রা হয়েছিল, কিন্তু এই পুষ্প অভিষেক যাত্রা কৃষ্ণের তো হয় এবং এর পাশাপাশি শ্রী শ্রী দেবীর বিভিন্ন পুজো করা হয়ে থাকে পূর্ণিমা তিথিতে, এবং পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পুজো করা হয়ে থাকে। তো বন্ধুরা,
এই পূর্ণিমাতে যে শুভ কাজগুলি হয় তা সম্পূর্ণ করা হয়ে থাকে এবং আপনারা সকলেই জানেন এই পূর্ণিমা তিথি কতটা গুরুত্ব রয়েছে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন এই পূর্ণিমা তিথির গুরুত্ব কতখানি। বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেকটি পূর্ণিমায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পিত করা হয়। বছরে এই প্রথম পূর্ণিমা এবছর লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার দিন সমর্পিত হচ্ছে, তাই এর গুরুত্ব অন্যান্য পূর্ণিমা থেকে অনেক গুরুত্ব বেশি। এই পূর্ণিমায় রাজলক্ষ্মী যোগ এবং ধনলক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে। এই কারণে বছরের এই প্রথম পূর্ণিমাকে লক্ষ্মী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা নামে অভিহিত করা হয়েছে। তাই বন্ধুরা, এই পূর্ণিমার দিন অবশ্যই আপনারা এই উপাচারটি মেনে চলুন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা অবশ্যই এই কার্যটি করবেন এবং আপনার সাধ্য ও সামর্থ্য মতন নৈবেদ্য দান করবেন। অবশ্যই আপনারা জানেন যে মা লক্ষ্মী কিন্তু খুবই চঞ্চলা, তিনি একই জায়গায় একই স্থানে থাকেন না এবং ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা মা লক্ষ্মী পছন্দ করেন এবং আজকের দিনে অবশ্যই ঝগড়াঝাঁটি ঝামেলা অশান্তি একদম করবেন না। এতে কিন্তু মা লক্ষ্মী খুবই রুষ্ট হয় এবং আপনার গৃহ ত্যাগ করে, এর ফলে অলক্ষ্মী আপনার গৃহে বসবাস করে। বন্ধুরা, আজকের দিনে অবশ্যই আপনারা এই বৃহস্পতিবার দিন পূর্ণিমাটি কতটা গুরুত্ব তা সকলেই তা জানেন। বন্ধুরা, আজকে চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার, সূর্যোদয়ের আগে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই ঠাকুর ঘরে আসবেন এবং ঠাকুর ঘরে এসে ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং সদর দরজার সামনে অথবা ঠাকুর ঘরের দরজার সামনে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। এতে ঘরের পবিত্রতা বজায় থাকবে এবং মা লক্ষ্মীকে আকৃষ্ট করে। এই দিন যদিও উপবাস থাকতে পারেন তাহলে ভালো, সম্ভব না হলে সেক্ষেত্রে নিরামিষ আহারও গ্রহণ করতে পারেন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে পূর্ণিমা দিন যদি আপনারা দুস্থ মানুষদের দান করতে হয় বা অথবা ভোজনের ব্যবস্থা করা হয় তাহলে অশ্বমেধ যজ্ঞ তুল্য ফল পাওয়া যায়। তাই এই দিন আপনারা সাধ্য সামর্থ্য অনুযায়ী ভক্তি সহকারে অবশ্যই দান করবেন। এই পূর্ণিমার দিন সন্ধ্যার পর মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল বা গোলাপি ফুল গুনে গুনে 11টি কড়ি মা লক্ষ্মীর সম্মুখে রেখে দিন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধ্যান করুন এবং মনে মনে এই মন্ত্রটি জপ করুন। মন্ত্র হল ওম শ্রীং দেবী ওং নমস্তুতে। মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিজের মনের প্রার্থনা নিবেদন করুন। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করুন। সম্ভব হলে অবশ্যই আজকে পাঁচালি পাঠ বা শ্রবণ করা খুবই ভালো। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন মা লক্ষ্মী হলুদ রং এবং পদ্ম ফুল খুবই পছন্দ করেন। তো অবশ্যই চেষ্টা করবেন আজকের দিনে মা লক্ষ্মীকে পদ্ম ফুল নিবেদন করতে। আর অবশ্যই জানেন মা লক্ষ্মীর পুজোতে বিশেষ উপাচার বলতে আপনারা সকলেই জানেন কাঁঠালি কলা, একটি মাটির ঘট বা পিতলের ঘট, ধান, দূর্বা, ফুল, চন্দন, কিছু নৈবেদ্য, ফল, মিষ্টি এবং মা লক্ষ্মীর যে লক্ষ্মী কড়ি, পান, সুপারি এগুলো অবশ্যই লাগে পুজোতে। আর অনেকের সম্ভব যদি না হয় আপনারা ডাব জোগাড় করতে অবশ্যই কাঁঠালি কলা দিয়ে ঘট স্থাপনা করতে পারেন এবং অবশ্যই কিন্তু মা লক্ষ্মীকে একটি বাটিতে বা একটিতে ধানের ঝরা দিতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা মা লক্ষ্মীর চরণে অবশ্যই একটি অখণ্ড আম পাতাও দেবেন। ঘট স্থাপনের জন্য আম পাতাও বা আম্রপল্লব খুবই উপকারী বা দরকার এবং মা লক্ষ্মীর চরণে অবশ্যই একটি পান পাতা দেবেন এবং ঘট স্থাপনে ঘটের উপরও পান পাতা নিবেদন করবেন। তো বন্ধুরা, একটি অখণ্ড পান পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে আনবেন, সাথে একটি সিঁদুরের ফোঁটা দেবেন, তার সাথে একটি সুপারি নেবেন। সুপারিতেও আপনারা অবশ্যই একটি সিঁদুরের ফোঁটা দেবেন আর একটি 1 আনা মানে 1 টাকার কয়েন, বাজারে চলতি যে 1 টাকার কয়েনগুলো পাওয়া যায় অবশ্যই সেই কয়েনটি ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে অবশ্যই সেই 1 টাকার কয়েনটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। সম্ভব হলে অবশ্যই অখণ্ড আতপ চালও নিবেদন করতে পারেন, এতেও কিন্তু মা লক্ষ্মী খুবই প্রসন্ন হয়। আজকের দিনে অবশ্যই গঙ্গার স্নান করাও খুবই শুভ। আজকে পবিত্র নদীতে যদি স্নান করতে পারেন তাহলে কিন্তু সমস্ত বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং সমস্ত বিপদ থেকে আপনি অনায়াসে পার হয়ে যেতে পারেন।
তো বন্ধুরা, আপনারা এই সন্ধ্যাকালে এই উপাচারটি অবশ্যই করবেন, পূজা আর্চা করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। আজকের দিনে কিন্তু আপনারা শ্রীহরির নামে অবশ্যই তুলসী তলায় সন্ধ্যা আরতি দিতে ভুলবেন না এবং অবশ্যই মনে মনে মা লক্ষ্মীর কাছে আপনার মনস্কামনা জানিয়ে পুজো করবেন। এতেও দেখবেন আপনার সকল মনস্কামনা পূরণ হয়েছে। তো বন্ধুরা, আজকের এই পূর্ণিমা তিথিটি খুবই গুরুত্ব, আপনারা সকলেই জানেন। এই পূর্ণিমা তিথিতে আপনারা যে পান আর সুপারি 1 টাকার কয়েন মা লক্ষ্মীর চরণে সারা রাত রেখে দেবেন। তারপরের দিন শুক্রবার দিন অবশ্যই সেই 1 টাকার কয়েন পান সুপারি বা অখণ্ড চাল থেকে তুলে নেবেন এবং এই 1 টাকার কয়েনটি অবশ্যই আপনার যে চালের ভাণ্ডার রয়েছে সেখানে গোপনে রেখে দেবেন, যাতে কেউ না তা দেখতে পায়। তো বন্ধুরা, এই উপাচারটি যদি ভক্তি ও সহকারে যদি করতে পারেন অবশ্যই সকল মনস্কামনা পূরণ হবে। তো বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখানে শেষ করা। রাধে রাধে।